চলো ভাই, প্রথম প্রশ্ন বলতে আমরা কোশ্চেন করবো এটা। তবে এই প্রশ্নটা হয় নাই এখনো, এটা আমি পড়াবো, এখনো এটার কনসেপ্ট দিই নাই। এটার কনসেপ্ট আমি দিব, যেগুলা বাকি থাকবে সেটা আমার মনেই থাকবে যে কি কি বাকি কি আছে আর কি কি করানো হচ্ছে। ঠিক, ঘাবড়ানোর ব্যাপার নাই, যা করাচ্ছি করো শুধু। কোশ্চেন নাম্বার 94, তড়িৎ প্রবাহ মাত্রা সূত্র কি হবে? তড়িৎ প্রবাহ মাত্রা সূত্র আধান হবে। দেখো, আধান হ্যাঁ, ব্যাপারটা আমরা কি পড়েছিলাম, যে পেপারটা এরকম পড়েছিলাম যে তড়িৎ প্রবাহ মাত্রা মানে হচ্ছে একক সময়ে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কি পরিমাণ আধান যাচ্ছে, তাই না? একক সময়ে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কি পরিমাণ আধান যাচ্ছে সেটা হচ্ছে ওই পরিবাহীর প্রবাহ মাত্রা। তাহলে আই ইকাল টু কিউ বাই টি ছিল, তাই কি না? তাহলে কিউ ইকাল টু কোনাকুনি গুণ করলে কি হবে? আই ইন্টু টি, আই ইন্টু টি। তো যাই হোক, আমাদের আই বলেছে, তাই এর জন্য কিউ, কিউ মানে কি ছিল? কিউ মানে ভাই ছিল হচ্ছে আধান, চার্জ। কিউ মানে ছিল হচ্ছে আধান, আধান হচ্ছে চার্জ। তার জন্য এখানকার রাইট অ্যান্সার কি হয়ে যাবে? এখানকার রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু আধান, অর্থাৎ চার্জ। আচ্ছা, চার্জ কত ধরনের বলো ভাই? চার্জ কত ধরনের? চার্জ দু ধরনের, একটা হচ্ছে পজিটিভ চার্জ, আর একটা হচ্ছে ভাই নেগেটিভ চার্জ। এই যে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের এই কনসেপ্টটা কে দিয়েছেন? এই কনসেপ্টটা দিয়েছেন বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, তিনি এই কনসেপ্টটা দিয়েছেন। চার্জ হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ। রাইট, পরের প্রশ্নে চলে যাও। কোশ্চেন নাম্বার 95, বলো এটা প্রশ্নের উত্তর বলো দেখি। তড়িৎ প্রবাহ হলো ড্যাশের প্রবাহ। কিসের প্রবাহ? তড়িৎ প্রবাহ। তরঙ্গের প্রবাহ, জলের প্রবাহ, তড়িৎ আধানের প্রবাহ, আলোর প্রবাহ। বলো, সবার কাছ থেকে উত্তর চাই, সবার কাছ থেকে উত্তর চাই ভাই। বলো, কার প্রবাহ? কারেন্ট কার প্রবাহ? তড়িৎ প্রবাহ কার প্রবাহ বললো? বলো ভাই, কার প্রবাহ? কি হবে উত্তর? তড়িৎ আধান, চার্জের প্রবাহ, রাইট, চার্জের প্রবাহ। আচ্ছা আচ্ছা, তড়িৎ প্রবাহ কোন দিকে হয়? ইলেকট্রন প্রবাহ যেদিকে হয় তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ হয়, এটা মনে রাখবে। ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয়, তড়িৎ তার বিপরীত দিকে প্রবাহিত হয়, মনে আছে? আমি বলেছিলাম ইলেকট্রন প্রবাহের বিপরীত অভিমুখে তড়িৎ প্রবাহ হয়, মনে রাখবে। অর্থাৎ এটা হচ্ছে তড়িৎ আধানের প্রবাহই হচ্ছে আলটিমেটলি তড়িৎ প্রবাহ। ঠিক, পরের প্রশ্ন করি উত্তর। দেখো, মজা এসে যাবে। পড়ো, দেখো কোশ্চেন দেখে প্রথমত ঘাবড়ানো যাবে না ভাই। কোশ্চেনে বর্তনী লেখা থাকবে, অনেক কিছুই লেখা থাকবে, থাক, আমাদের শুধু ডেটাগুলোকে দেখতে লাগবে কি কি দেওয়া আছে। তো তার আগে আমি বলি, সময়ের একক হিসাবে তোমরা যে এককটাকে পাবে সেটা হচ্ছে সেকেন্ড। সেকেন্ড দেখবে, মিনিট দেখবে, ঘন্টা দেখবে, মানে বুঝে যাবে ওটা সময়, ওটা তো অলরেডি তোমরা জানো। আর চার্জের একক কি ভাই? আধানের একক কি? আধানের একক হচ্ছে কুলম্ব। কুলম্ব হচ্ছে আধানের একক। তো যেখানে কুলম্ব দেখবে সেটা ভেবে নেবে সেটা কার একক, সেটা হচ্ছে চার্জের একক। চার্জ মানে কি? চার্জ হচ্ছে কিউ। আচ্ছা, যদি তড়িৎ প্রবাহ মাত্রা বলে, তড়িৎ প্রবাহ মাত্রা আই দিয়ে লেখা হয়। তড়িৎ প্রবাহ মাত্রাকে কি দিয়ে লেখা হয়? তড়িৎ প্রবাহ মাত্রাকে আই দিয়ে লেখা হয়। তো যারা এর আগের ভিডিওগুলো দেখো নাই, তোমরা দেখবে যে তোমাদের লিস্ট দিয়েছি, ওটা কি লিস্ট তোমাদের গ্রুপে দিয়েছি না ইয়েতে ডেসক্রিপশন বক্সে? কারো মনে হয় দিই নাই, দিতে লাগবে। তো তড়িৎ প্রবাহ মাত্রা দেখবে যে আগের ভিডিওগুলো 3টা দেখবে, তারপর এইটাতে চলে আসবে, দেখবে তাহলে এই ক্লাসটা বুঝতে পারবে। তো আই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তো তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে তোমার কি ভাই? তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার। তো যাই হোক, এখানে পড়ি এবার। যদি তড়িৎ আধান বর্তনীর যে কোনো বিন্দুর মধ্য দিয়ে 1 সেকেন্ডে তাহলে টি এর কথা বললে, এটা 1 সেকেন্ডে প্রবাহিত তড়িৎ আধান 20 কুলম্ব হয়। এটা কার ভ্যালু ভাই? 20 কুলম্ব, কিউ এর ভ্যালু, তড়িৎ আধানের ভ্যালু। এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার মান কত? তড়িৎ প্রবাহ মাত্রার মান জানতে চেয়েছে, অর্থাৎ আই এর মান জানতে চেয়েছে। কার মান জানতে চেয়েছে? অর্থাৎ আই এর মান জানতে চেয়েছে। এবার আমাদের ফর্মুলা কি বলো? একটু আগেই তো করলাম আবার। কিউ ইকুয়াল টু কি? কিউ ইকুয়াল টু একটু আগে কি দেখলাম? কিউ ইকুয়াল টু আই টি ভাই। ফর্মুলা লাগাও, প্রবলেমকে সলভ করো। তাহলে আমাদের কি হবে? কিউ ইকুয়াল টু আইটি। কিউ ইকুয়াল টু আইটি, ফর্মুলাকে কাজে লাগাও, প্রবলেমকে করো সলভ। তো এখানে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রার মান জানতে চেয়েছে, অর্থাৎ আই জানতে চেয়েছে। আইকে যদি এখান থেকে ফ্রি করি তাহলে কি আসবে? কিউ বাই টি। আইকে ফ্রি করলে কি আসবে? কিউ বাই টি। তো যাই হোক, এটাকে সলভ করলে কি আসবে? আই ইকুয়াল টু কিউ বাই টি। কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে 20। টি এর মান কত? টি হচ্ছে 1 সেকেন্ড। তাহলে 20কে 1 দিয়ে ভাগ করলে 20,
20 অ্যাম্পিয়ার হয়ে যাচ্ছে। আনসার খুব একটা কোশ্চেন কিন্তু কঠিন নয়, 20 অ্যাম্পিয়ার হচ্ছে আনসার। দেখতে পাচ্ছ প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন 2019-এ। এবার প্রশ্ন হচ্ছে, তোমরা অনেকেই প্রশ্ন করো দাদা রিসেন্ট কোশ্চেন করাও, রিসেন্ট কোশ্চেন। ভাই রিসেন্ট কোশ্চেন আমি করাবো তোমাদের জন্য, আমি ফাইলটাকে জাস্ট রেডি করছি। মানে কোনো একটা জিনিস রেডি করতে তো টাইম লাগে, তো আমি পুরোনো কোশ্চেনগুলোই করাচ্ছি, বাট আমি রিসেন্ট কোশ্চেন যা হয়েছে সেটা ফাইলগুলোকেও রেডি করছি। রেডি হয়ে গেলেই না তোমাদের রিসেন্ট কোশ্চেনও আমি সলভ করিয়ে দেবো। তো দেখো পরের প্রশ্ন ভাই করো, এইটা কিন্তু প্রত্যেকেরই বলতে পারা উচিত। আচ্ছা, একটি সমান্তরাল শ্রেণীবিন্যাসে, দেখো আমি তোমাদের দু ধরনের শ্রেণীবিন্যাস করিয়েছিলাম, একটা হচ্ছে সিরিজ, একটা শ্রেণী, আর একটা হচ্ছে বলেছিলাম শ্রেণী সমবায়, একটা শ্রেণী সমবায় বলেছিলাম ভাই, একটা বলেছিলাম সমান্তরাল সমবায়। একটা শ্রেণী সমবায় বলেছিলাম, আরেকটা বলেছিলাম সমান্তরাল সমবায়। একটা শ্রেণী সমবায় বলেছিলাম, আরেকটা বলেছিলাম হচ্ছে সমান্তরাল সমবায়। দুটা সমবায় আমি তোমাদের বলেছিলাম। তো প্রতিটি রোধে বিভব প্রভেদ ড্যাশ এবং প্রয়োগ করা ব্যাটারির ভোল্টেজ ড্যাশ। কোশ্চেনটা কি বুঝতে পেরেছো? কোশ্চেনটা হয়তো বুঝতে পারো নাই। সমান্তরাল শ্রেণীবিন্যাসে প্রতিটি রোধের বিভব প্রভেদটা সেম হয় ভাই, বিভব প্রভেদটা সেম হয়। আমি এইরকম একটা ছবি এঁকেছিলাম, মনে করে দেখো, অনেকে কানেক্ট করতে পারবে যারা, দেখো এইরকম একটা ছবি এঁকেছিলাম, মনে করে দেখো। তো আমি ভাই এইটাতে বলেছিলাম যে ভোল্টেজ সেম হয়। কি সেম হয়? ভোল্টেজ সেম হবে। এটার ক্ষেত্রে ভোল্টেজটাকে হয়ে যাবে সেম, ভি হয়ে যাবে সেম, ভোল্টেজ হয়ে যাবে সেম, তাই কি না? ভোল্টেজ হয়ে যাবে সেম। আর প্রয়োগ করা ব্যাটারির ভোল্টেজ হবে সেম, আর বিভব প্রভেদও কি থাকবে? বিভব প্রভেদও হবে সেম। মানে এটা হবে দুইটাই, এটা দুটাই সমান হবে। এবার তোমরা বলবে দাদা একটা তো তুমি ডিফারেন্ট বলেছিলে। ভাই আমি ডিফারেন্ট বলেছিলাম আই এর ভ্যালু, আই মানে তড়িৎ প্রবাহ মাত্রা ডিফারেন্ট বলেছিলাম। এখানে কিন্তু এটা তড়িৎ প্রবাহ মাত্রা বলে নাই, হ্যাঁ ওটা ভুল করো না। একটা সেম তাহলে আরেকটা ডিফারেন্ট মেরে দিই, এই ভুল কিন্তু করো না, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? কারণ আমি বলেছিলাম সেম হচ্ছে ভোল্টেজ, আর ডিফারেন্ট কি থাকবে? তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে ডিফারেন্ট থাকবে, এটা ডিফারেন্ট থাকবে। বাট এখানে তড়িৎ প্রবাহ মাত্রা কোথায় বলে নাই, এখানে দুইটা ভোল্টেজেরই কথা বলেছে। দেখো বিভব প্রভেদ কি হবে, এইটার বিভব প্রভেদ যা হবে, এইটার বিভব প্রভেদ তাই হবে, এইটারও বিভব প্রভেদ তাই হবে। আর প্রয়োগ করা ব্যাটারির ভোল্টেজ কি হবে? এই তিনটা বিভব প্রভেদ যা হবে, প্রয়োগ করা ব্যাটারির ভোল্টেজও তাই হবে। অর্থাৎ অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক উত্তর। যাই হোক, বুঝতে না পারলেও চলবে, কারণ কি এর পরে এটার আবার ডিটেল এক্সপ্লেনেশন আছে পরের ভিডিওতে, অর্থাৎ পরে যখন আমি ক্লাস করাবো এটার আরও ডিটেল এক্সপ্লেনেশন তখন সেখানে জানবে এটার। আচ্ছা এটা করো, এটা করো, শূন্যস্থান পূরণ করো। আমরা ওহমের সূত্র পড়েছিলে ভাই, মনে করে দেখো ওহমের সূত্র, ওহমস ল পড়েছিলাম। ওহমের সূত্র কি ছিল? ওহমের সূত্র ছিল ভি অর্থাৎ বিভব প্রভেদ ইকুয়াল টু আইআর, ভি ইকুয়াল টু আইআর, তাই ছিল কি না? ভি কিসের একক? ভি হচ্ছে ভোল্ট, তাহলে কত ভোল্ট ইকুয়াল টু, এটা হচ্ছে অ্যাম্পিয়ার তাই না, ইন্টু আর মানে রোধ, রোধের হচ্ছে ওহম। তো দেখো খুঁজে বের করো এখানে, এই যে ভোল্ট বলে দিয়েছে, ভোল্ট 18 ভোল্ট, ঠিক 3 ওহম, আচ্ছা 3 ওহম, তাহলে কত দিয়ে গুণ করবো বলো? কত দিয়ে গুণ করতে লাগবে? 6 দিয়ে গুণ করতে লাগবে 6, তাহলে 6 কি 6 অ্যাম্পিয়ার, খেয়াল রাখতে লাগবে। দেখো 6 বাট তাহলে তোমার এককের উপর বেস করেই হবে উত্তরটা। তাহলে তোমাকে এককগুলোকে ঠিকঠাক পড়তে লাগবে। তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার, তার জন্য অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে এখানকার রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো সবাই। আবার না বুঝতে পারলে আরেকবার রিপিট করে দেখে নেবে, হ্যাঁ বুঝে যাবে। চলো ভাই পরের প্রশ্ন। আচ্ছা পরের প্রশ্নের এটাকে করো আগে, এটাকে করো, এটাকে করো, ওটা আমরা করবো। কোশ্চেন নাম্বার 100টাকে আগে করো। একটি রোধের মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা কার সাথে সমান ব্যস্তানুপাতিক? কার সাথে? রোধের মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা কার সাথে ব্যস্তানুপাতিক? কার সাথে ব্যস্তানুপাতিক? প্রবাহ মাত্রা কার সাথে ব্যস্তানুপাতিক? দেখো আমি কি বলেছিলাম, রোধ যদি বেশি হয়, রোধ মানে কি বাধা দান করার ক্ষমতা বেশি, তাই তো? যদি রোধ বেশি হয় তাহলে কম তড়িৎ প্রবাহিত হবে, আর যদি রোধ কম হয় তাহলে বেশি তড়িৎ প্রবাহিত হয়। তার জন্য আমি এক্সাম্পল তোমাদের দিয়েছিলাম এরকম, যে একটা হচ্ছে রূপার তার, সিলভারের তার, সিলভার, তো
তো এর ক্ষেত্রে কি বাধা দান করার ক্ষমতাটা কি কম, তার জন্য ভালো তড়িৎ প্রবাহিত হয়, তাই কি না? তার থেকে তামার তারে কি হয়, তামার তারে কম হয়। কেন হয়? কারণ এর মধ্যে দিয়ে কি বাধা দান করার ক্ষমতাটা বেশি। এর থেকে অনেক বেশি কম হয় কার মধ্য দিয়ে? নাইক্রোমের মধ্য দিয়ে, কারণ নাইক্রোম তারের বাধা দান করার ক্ষমতা সর্বোচ্চর দিকেই প্রায়, তার জন্য এর মধ্যে তড়িৎ আরও কম প্রবাহিত হয়। আর যদি প্লাস্টিকের কথা বলি, প্লাস্টিকের ক্ষেত্রে বাধা দান করার ক্ষমতা একদম হাইয়েস্ট, তার জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়ই না, তাই না? তো আমি কি বলেছিলাম, যদি রোধ বাড়ে অর্থাৎ বাধা দান করার ক্ষমতা বাড়ে, সেক্ষেত্রে তড়িৎ কম প্রবাহিত হবে, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রাটা কি হবে? তড়িৎ প্রবাহ মাত্রাটা কম হবে ভাই, তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে কম হবে, তাই কি না? তাহলে কি সম্পর্ক? রোধ বাড়লে তড়িৎ প্রবাহ মাত্রা কমবে, রোধ কমলে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়বে। তাহলে একটা বার সাথে আরেকটা যদি কমে, তাহলে কোন সম্পর্ক? তাহলে হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে উত্তর কি হবে বলো আমাকে, উত্তর কি হবে আমাকে বলো তাহলে। রোদের মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রার কি সম্পর্ক? রোধ মানে হচ্ছে আর এর সাথে কার তড়িৎ প্রবাহ মাত্রা অর্থাৎ প্রবাহ মাত্রা অর্থাৎ আই এর কি সম্পর্ক? সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? এটা হচ্ছে আর এটা চাই, তাহলে কি সম্পর্ক বললাম বলো? ব্যস্তানুপাতিক। তাহলে কার সাথে কার ব্যস্তানুপাতিক সম্পর্ক? রোদের মধ্যে প্রবাহিত কার সাথে ব্যস্তানুপাতিক? এবার তোমরা বলবে যে দাদা এখানে তো রোদ বলেই দিয়েছে, আবার এখানে রোদ কেন বললো? ব্যাপারটা এরকম, রোদ বলতে এখানে সেই রোদের কথা বলে নাই, বলছে কোন একটা তার, যেই তারটার কি আছে? রোদ আছে। কোন একটা তার, সেই তারটা রোদ আছে, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এই কারেন্টটা কার ব্যস্তানুপাতিক হবে? এই কারেন্টটা এই তারটার রোধের ব্যস্তানুপাতিক হবে, রোধ হয়ে যাবে একটা উত্তর। চলো ভাই পরের কোশ্চেন করো। এই যে সার্কিট থেকে তো মাথা খারাপ হয়ে গেছে সবার, দাদা এই সার্কিট সলভ করতে লাগবে। হ্যাঁ করবো, পরে করবো, সার্কিটে আমরা সলভ করব। ঠিক আছে, আগে আমরা কনসেপ্টটাকে বিল্ড করে নিই, আর একটু ফর্মুলাগুলোকে আয়ত্ত করে নিই, দেন আমরা এই টাইপের সার্কিটও আমরা সলভ করব। হ্যাঁ, আরামসে হয়ে যাবে। গ্রুপ ডিতেও দেয় এই সার্কিট অনেক সময়, আরআরবি জেইর জন্য তো খুবই ইম্পর্টেন্ট, জেইতে খুবই দেয় কোশ্চেন। বলো এই প্রশ্নটার উত্তর দাও দেখি সবাই, এইটা সবারই দেওয়া উচিত ভাই। পরে 102 নম্বর প্রশ্নটার উত্তর প্রত্যেকের কাছে আমি আশা করি, কোশ্চেন নাম্বার 102 এর উত্তর প্রত্যেকের কাছে আশা করি। প্রত্যেকে বলো এই কোশ্চেনটার উত্তর বলো দেখি, কোশ্চেন নাম্বার 102 এর উত্তর দাও। এসি অল্টারনেটিং কারেন্ট আর হচ্ছে ডিরেক্ট কারেন্ট, এটা কি? এটা কিসের কি? এগুলা কি? এসি কারেন্ট, ডিসি কারেন্ট, এগুলা কি? কার প্রবাহ? কার প্রবাহ ভাই? এসি কারেন্ট, ডিসি কারেন্ট কি হবে? এসি কারেন্ট, ডিসি কারেন্ট কি হবে? কার প্রবাহ হবে ভাই? আধানের প্রবাহ। কারেন্ট মানেই হচ্ছে আধানের প্রবাহ, সিম্পল হিসাব। সেটা এসি কারেন্ট হোক কিংবা ডিসি কারেন্ট হোক, অর্থাৎ ব্যাটারির কারেন্ট হোক বা এই যে তোমাদের ইলেকট্রিকের এই কারেন্টগুলো হোক। তো যাই হোক, মোট কথা হচ্ছে আধানের প্রবাহ, রাইট? এটা হবে আধানের প্রবাহ। পরেরটা, আচ্ছা, তড়িৎ প্রবাহের সাথে রোধের সম্পর্কযুক্ত করাকে কি বলা হয়? আচ্ছা, তড়িৎ প্রবাহের সাথে রোধের সম্পর্কযুক্ত করাকে, এটা অ্যাকচুয়ালি জুলের সূত্র। তো যাই হোক, এটা এখন আমরা পড়ি নাই, আমরা জুলের সূত্র যখন পড়বো তখন করব। চলো পরের প্রশ্নে এটার উত্তর দাও। এটা নয়, এটা তোমরা নিজেরা করো তো, নিজেরা পারবে। এটা একটু বুদ্ধি করে করবো, হ্যাঁ, ধ্যান দিয়ে দাও। গ্রুপ ডিতে আসা কোশ্চেন, হ্যাঁ, আরআরবি গ্রুপ ডিতে আসা কোশ্চেন। কি করব? যখন একটি বৈদ্যুতিক হিটার উৎস থেকে 4 অ্যাম্পিয়ারের তড়িৎ প্রবাহিত হয়, তখন তার বিভব পার্থক্য হয় 60 ভোল্ট। তো ভালো করে বুঝবো, হ্যাঁ, আগে আমি এই দুটাকে নিয়ে কাজ করছি। তো প্রথমে ভি ইকুয়াল টু কি বলতো? ভি ইকুয়াল টু আইআর না? ভি ইকুয়াল টু আইআর, রাইট? তো ভি কত এখানে? 60, ভি হচ্ছে 60। আচ্ছা, 4 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে 4। তাহলে আর এর ভ্যালু কত বসাবে বলো? তাহলে আর এর ভ্যালু কত হবে আমাকে কেউ বলো? আর এর ভ্যালু কত হবে তাহলে বলো? 4 15 60 না? আর এর ভ্যালু হয়ে গেল 15। এটা কার ভ্যালু? এটা হচ্ছে আর এর ভ্যালু। তাহলে আর কত পেয়ে গেলাম ফাইনালি বলো? আর এর ভ্যালু পেয়ে গেলাম হচ্ছে 15। এবার কি বলেছে? বিভব পার্থক্য 165 ভোল্ট হলে আবার ভি ইকুয়াল টু আই আর কাজে লাগাও। তবে এবার ভি এর ভ্যালু কত বসাতে বলেছে? ভি এর ভ্যালু বসাতে বলছে 165। বসাও ভাই এখানে 165 ইকুয়াল টু তড়িৎ প্রবাহ কি হবে? তড়িৎ প্রবাহ মানে আই এর মান বের করতে বলেছে, অর্থাৎ এই মানটা বের করতে বলেছে, অর্থাৎ এখানে আই এর মানটা আমাদের বের করতে বলেছে, তাই না? আর এর মান দেখো আগেই বের করে রাখছি, কত? আর এর মান কত? 15। তাহলে এখানে 15 বসো। তাহলে কত গুণ করলে এটা আসবে ভাই?
15 সাথে কত গুণ করলে 165? 15 সাথে কত গুণ করলে 165 বলো? 15 সাথে 11 গুণ করলে কত চলে আসবে? 165। অর্থাৎ I এর মান কত হয়ে গেল? I এর মান হয়ে গেল 11 অ্যাম্পিয়ার। তার জন্য উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি। দেখো তো এটা বুঝতে পেরেছো কিনা? প্যারালালি এটা সলভ করতে পারবে কিনা আমাকে বলো। এটাকে প্যারালালি সলভ করা যাবে তো? যাবে। চলো পরের কোশ্চেন, এটা আমরা পরে করব। ফিলামেন্টার, হ্যাঁ এটা করো, এটা করো। কোশ্চেন নাম্বার 106 কে করো। 106 220 ভোল্ট উৎস থেকে বৈদ্যুতিক বাল্বে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে যদি বাল্বের ফিলামেন্টের রোধ 1200 ওহম হয়? আরামসে পারবে ভাই, করো, অঙ্ক করো। কি ভি ইকুয়াল টু কি? ভি ইকুয়াল টু আইআর। ভি ইকুয়াল টু আইআর, রাইট? তাহলে ভি কত এখানে? ভি বলে দিয়েছে 220। আই কত এখানে? আই তো বের করতেই বলেছে, কোশ্চেনে বলে দিয়েছে তড়িৎ প্রবাহ মাত্রা কত, এটাই তো বের করতে বলেছে না? তাহলে আই তো বের করবো, তাই না? কার ভ্যালু দেওয়া আছে? আর এর ভ্যালু কত দেওয়া আছে? আর এর ভ্যালু বলে দেওয়া আছে হচ্ছে 1200। আর এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে কত? 1200। তাহলে আই এর ভ্যালুটা কত হবে? আই এর ভ্যালুটা কত হবে? ক্যালকুলেট করো এখানে। আইকে তুমি যদি এখান থেকে ফ্রি করো, তাহলে কত আসবে? 220 ডিভাইডেড বাই কত আসবে? ডিভাইড বাই হয়ে যাবে 1200। 1200 শূন্য শূন্য কেটে যাবে। কাটলে কত আসবে? যদি এখানে 2 দিয়ে কাটে 11, 2 দিয়ে কাটলে এখানে আসবে হচ্ছে কত? 60। তো এটা ক্যালকুলেট করলে কত আসবে বলো? এটাকে ক্যালকুলেট যদি করো তাহলে কত আসবে? এটাকে ক্যালকুলেট করলে মোটামুটি 0.18 এরকম আসবে। 0.18 এটা আসবে উত্তর। করে দেখবে ভাগ, 0.18 এর মতো উত্তর আসবে। আচ্ছা এই প্রশ্নটা তোমাদেরই করতে বললাম, তোমরা করো, দেন আনসার বলো। আমি তো করাচ্ছি, এটা তোমরা করো। বলো, আই এর ভ্যালু বের করতে বলেছে, আরামসে মুখেই হবে উত্তর, নাকি নাকি হবে না? এই মুখেই তো উত্তর হওয়ার কথা এটার। কিছু একটা ডেটা এখানে মনে হয় ভুল আছে। কিছু একটা ডেটা এখানে ভুল আছে মেবি। কোন ডেটা ভুল আছে এখানে? আচ্ছা এটাকে না এক কাজ করো, এটাকে 10 ওহম করে দাও তো। এটাকে 10 ওহম করে দাও। এটাকে 10 ওহম করে উত্তরটাকে করো। এটা 10 ওহম করে উত্তরটাকে করো, বলো। আর এটা এএলপি, হ্যাঁ এটা বিএলপি করা হয়ে গেছে, এএলপি হবে এটা। বলো তাহলে উত্তর কত হবে? মুখে মুখে বলো উত্তর। অ্যাম্পিয়ার 14 অ্যাম্পিয়ার, রাইট। এটা উত্তর হবে 14 অ্যাম্পিয়ার। কারণ ভি ইকুয়াল টু আইআর না? ভি ইকুয়াল টু আইআর, ভি ইকুয়াল টু আইআর হচ্ছে ফর্মুলা। ভি বলেই দিয়েছে কত? 140। আই কত এখানে? আই হচ্ছে তোমার, আই তো বের করতে হবে তাই না? আর হচ্ছে 10, তাহলে এই জায়গাটা কত হবে? 14, অর্থাৎ 14 অ্যাম্পিয়ার হয়ে যাবে উত্তর। ঠিক বলেছ, 14 অ্যাম্পিয়ার হবে এটা সঠিক উত্তর, 14 অ্যাম্পিয়ার। পরের শীট বলো, এটার উত্তর। এটার উত্তর এখন তোমরা জানো না, এটার উত্তর করো, এটা করো, এটা করো, বলো এটা করো, দেখি কত আসে। প্রথমে এই 60 ভোল্ট আর 4 ওহম নিয়ে কাজ করো আগে। তো কি বলে দিয়েছে? 60 ভোল্ট আর 4 ওহম, 4 অ্যাম্পিয়ার, এটাই নিয়ে কাজ করো। তাহলে ভি ইকাল টু কি হয়? ভি ইকাল টু আইআর। ভি কত? 60। আই তো বের করবো তাই না? আর এর ভ্যালু কত বলে দিয়েছে না? এটাই 4 বলে দিয়েছে, এটা 4 অ্যাম্পিয়ার। তার সাথে কত গুণ করতে লাগবে? 15 ওহম, তাই না? এত ভোল্ট। তাহলে এটা কত আসলো ভাই? আর এর ভ্যালু কত চলে আসলো? আর এর ভ্যালু চলে আসলো হচ্ছে 15 ওহম। ব্যাস, এবার এখানে কাজে লাগাও। বিভব পার্থক্য যদি এত হয়, 153.5 ভোল্ট, তাহলে এটা ভি না? ভি ইকুয়াল টু ফর্মুলা কি? আইআর। তো এখানে তোমার আর এর ভ্যালু জানা আছে 15। তো এর সাথে কত গুণ করলে এটা আসবে? 15-র সাথে কত গুণ করলে এটা আসবে? সেটা তোমার বের করতে বলেছে, সেটা তোমার বের করতে বলেছে এখানে। তো
তো কত গুণ করতে লাগবে বলো তো? 15 সাথে কত গুণ করলে আসবে? এটা এখানেও ডেটা ভুল আছে, এটা 157 করতে লাগবে। এটা 157.5, এটা 157.5 করতে লাগবে। এটাকে 157, তাহলে এটা কত হচ্ছে? 10.5 আসবে। এটা 10.5 আসবে, 10.5 হয়ে যাবে এটার উত্তর। 10.5 হবে এটার উত্তর। বলো এটার উত্তর বলো। 110। পারবে এটা? দেখো দেখি, শোনো এই অঙ্কটা খুব ভালো মতো করবে, হ্যাঁ। শ্রেণী সংমিশ্রণে মানে শ্রেণী কম্বিনেশনে 10 ওহম আর 20 ওহম। দেখো শ্রেণী কম্বিনেশনে যুক্ত করা মানে কি, টোটাল কত ওহম হবে? 30 ওহম হবে না? শ্রেণী কম্বিনেশন, শ্রেণী সমবায় আমি কি বলেছিলাম? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে জাস্ট আমাদের রোধগুলোকে কি করে দিতে লাগবে? যোগ করে দিতে লাগবে। তাহলে তুল্য রোধ চলে আসবে। তাহলে তুল্য রোধ কত আসবে এখানে? 10 ওহম আর 20 ওহম যোগ করলে কত হচ্ছে? 30 ওহম। এটা আসবে এখানকার তুল্য রোধ, রাইট? তার 30 ওহম হচ্ছে তুল্য রোধ, অর্থাৎ এটা কার ভ্যালু? এটা হচ্ছে আর এর ভ্যালু। দুটি রোধ 6 ভোল্ট ব্যাটারির সাথে সংযুক্ত করলে তড়িৎ প্রবাহমাত্রা কত হবে? কাজে লাগাও ভি ইকুয়াল টু কি? ভি ইকুয়াল টু আইআর। তো ভি কত? ভি তো 6 ভোল্ট। তাহলে আই এর ভ্যালু বের করতে বলেছে, আর তো তুমি পেয়ে গেলে কত? 30। তো কত গুণ করতে লাগবে এর সাথে? তাহলে আই ইকুয়াল টু কত চলে আসবে? ক্যালকুলেট যদি করো এখান থেকে, যদি আই কে ফ্রি করো, আই কে যদি এখান থেকে ফ্রি করো কত আসবে? 6/30। কাটাকুটি করলে 6 কে 6, 5 6 30, 1/5। 1/5 মানে কত? 0.2। 0.2, 0.2 অ্যাম্পিয়ার হবে উত্তর। দেখো পারবে কি পারবে না বলো তো এটা? এই অঙ্কটা পারবে কি পারবে না বলো? শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় দেখলে ঘাবড়াবে না তো? তুল্য রোধ তো বের করে নিতেই পারবে। হ্যাঁ পারবে। আচ্ছা, আহ, এটা আমরা করি নাই। চলো এই অঙ্কটা তাহলে বাড়িতে করবে নাকি? এই অঙ্কটা বাড়িতে করতে পারবে? এই অঙ্কটা আগের অঙ্কটার মতনই মনে হচ্ছে, কপি হয়েছে। 60 ভোল্ট মাত্র এত, 172। এটা 72 না, এটা 175 আসবে। 11 পেন না, এটা 72। থাক, এটা বাড়িতে করবা, এটা বাড়িতে করবা, এটা পারবা, এটা বাড়িতে করবা, পারবা তোমরা। দেন হচ্ছে হিটার। আচ্ছা এটা মুখে মুখে বলো, এটার উত্তর বলো ভাই, এটার উত্তর বলো, মুখে মুখে বলতে লাগবে এটার উত্তর। এটা পারবে? এটা দেখতে দেখতে সলিউশন হবে, বলো। এটা দেখতে দেখতে এটা 2.2 অ্যাম্পিয়ার। 2.2 অ্যাম্পিয়ার, গুড। 2.2 অ্যাম্পিয়ার। এটা মুখে মুখে উত্তর হয়ে গেল, কারণ ভি ইকুয়াল টু কি? আই আর, তাই না? ভি এর ভ্যালু এত, আই এর ভ্যালু আমরা বের করব, আর এর ভ্যালু বলে দিয়েছে 100। তাহলে আই কে ফ্রি করলে কত আসবে? 220/100। শূন্য শূন্য কাটলো, এক ঘর আগে পয়েন্ট বসলে 2.2 অ্যাম্পিয়ার। রাইট অ্যান্সার এটা, ঠিক। একদমই, তার মানে খুব একটা কঠিন কোশ্চেন কিন্তু আসে না ভাই, আমরা শুধু চিৎকার করি। মানে কঠিন না, মানে না জানলে অবশ্য এগুলা পারাও মুশকিল আছে। আচ্ছা এটা করবে, এটা একটু আগে মনে করলাম, এটা করবে বাড়িতে। সেম অঙ্ক হোমওয়ার্ক থাকছে, বাড়িতে এটা করবে। আচ্ছা এটারও তাই। আরে ভাই একই অঙ্ক বারবার রিপিট হয়ে গেছে। আচ্ছা পরীক্ষাগুলো আলাদা আলাদা দিন হয়েছে, বাট একই কোশ্চেনকে রিপিট করেছে। আচ্ছা ভাই এটাও পারবে, করবে বাড়িতে, কোনো সমস্যা নেই, এগুলা পারবে এগুলা। দেন বিদ্যুৎ ফিলামেন্টের বলো, এটার উত্তর মুখে মুখে বলো দেখি, এটার উত্তর মুখে মুখে বলো। 10 মিনিটে বৈদ্যুতিক বর্তনীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ আধানের পরিমাণ হলো 300 কুলম্ব। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টের প্রবাহ মাত্রা নির্ণয় করো। বলো ফিলামেন্টের মোট কোথায় এত ফিলামেন্ট, কোথায় কি বর্তনী, এগুলা দেখে লাভ নেই ভাই, তুমি শুধু ইউনিট দেখো। 10 মিনিট অবশ্যই সেকেন্ডে আনতে লাগবে, সেকেন্ডে নিয়ে আসো 600 সেকেন্ড। টাইম আমি পেয়ে গেছি 600 সেকেন্ড। এটা কার ভ্যালু? এটা হচ্ছে টি এর ভ্যালু। 300 কুলম, কুলম মানে কার ভ্যালু? কিউ এর ভ্যালু, ঝামেলা শেষ। কি বের করতে বলেছে? প্রবাহ মাত্রা, আই এর ভ্যালু। আই ইকুয়াল টু কি? আই ইকুয়াল টু কিউ বাই টি, তাই কি না? তো এখান থেকে আই ইকুয়াল টু কত? কিউ মানে কত আছে? কিউ মানে 300, টি মানে কত পেলে? 600। ক্যালকুলেট করো, 3 কে 3, 3 × 6, হাফ মানে 0.5। এইভাবে তোমরা কিন্তু উত্তর করবে, বুঝতে পেরেছো?
অত এগুলা মানে এই যে 10 মিনিটে বৈদ্যুতিক বর্তনী এগুলা নিয়ে মাথা ঘামাতে গেলে কিন্তু মুশকিল আছে। তোমাদের উত্তর করতে পারা দিয়ে কথা, ঠিক আছে ভাই? কোনটা কোন ফিলামেন্ট কোথায় কি ওর দরকার নেই। জাস্ট দেখবে, ইউনিটগুলাকে ঠিকঠাক লক্ষ্য করবে, আর কি বের করতে বলেছে দেখবে, ওই অনুযায়ী সলভ করে নেবে, আনসার চলে আসবে। আচ্ছা দেখো, এই কোশ্চেনটা ভালো কোশ্চেন। বিভব প্রভেদ ধ্রুবক রেখে বর্তনীর রোধ অর্ধেকে নেমে গেলে প্রবাহ মাত্রার কি পরিবর্তন হবে? দেখো ভাই, রোধ অর্ধেক, ভি ইকুয়াল টু কি, ভি ইকুয়াল টু আই আর, ভালো করে বোঝো। তো বিভব প্রভেদ ধ্রুবক রেখে মানে বিভব প্রভেদ আগে যা ছিল পরও তাই থাকবে, অর্থাৎ বিভব প্রভেদ সেম, ভি থাকবে। বর্তনীর রোধ অর্ধেকে নেমে গেলে, রোধ অর্ধেকে নেমে গেলে মানে আগে রোধ আর ছিল, এখন রোধ হয়ে যাবে R/2। তো বলছে প্রবাহ মাত্রার উপর কি প্রভাব পড়বে? ভাই তোমাকে এটা আলটিমেটলি ভি তো রাখতে লাগবে। এটা যদি ভি রাখতে লাগে তাহলে আই আরই তো এই দিকটাতে রাখতে লাগবে না, আই আর। এটাকে আই আর যদি রাখতে চাও তাহলে আই তো এখানে লিখলা, কিন্তু সামনে 2 দিতে লাগবে না, কারণ 2 যদি কেটে যায় তাহলে আই আরই না থাকে। বুঝতে পেরেছো? 2 কেটে গেলে কি থাকে, আই আরই তো থাকে। অর্থাৎ তুমি যখন এটাকে R/2 করে দেবে তখন অবভিয়াসলি এটাকে আইটাকে কি করে দিতে লাগবে, 2i করে দিতে লাগবে, তাহলে 2 কেটে যাবে, আই আর থাকবে, আই আর মানে তো ভি। বুঝতে পারলে কি না এটা বলো? তখন প্রবাহ মাত্রা কি হয়ে যাবে, প্রবাহ মাত্রা দ্বিগুণ হয়ে যাবে, প্রবাহ মাত্রা দ্বিগুণ হয়ে যাবে। দেখো বুঝতে পেরেছো এটা নাকি বোঝো নাই বলো? এটা কি আমি বোঝাতে পারলাম নাকি বুঝতে পারলাম না বলো? যারা ক্লাস করছো আমাকে একটু কনফার্ম করো ভাই এই হ্যাঁ কোশ্চেন। দাদা। হ্যাঁ, এগুলা কিন্তু এইভাবেই করবে, বেশি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করতে যাবে না ওখানে। আচ্ছা, এটা একদম তোমরাই পারবে বলতে, বলো এটা, বলো উত্তর বলো, এটার উত্তর বলো, কত কি হবে, কোনটা হবে? এটা তো কিছু না, থিওরিটিক্যাল প্রবলেমের উত্তর। আই মানে কি, আই মানে কি হবে? তড়িৎ মাত্রা ইকুয়াল টু কি, আই ইকুয়াল টু কি, তড়িৎ মাত্রা ইকুয়াল টু আধান বাই সময়, আধান, আধান বাই সময়। তাহলে আধানকে কি দিয়ে লেখা হয় বলো? আধানকে লেখা হয় কিউ দিয়ে, আর চিনি সময় দিয়ে। দিয়ে কিউ বাই টি। তাহলে কিউ বাই টি এটা হচ্ছে এখানকার রাইট অ্যান্সার, কিউ বাই টি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। ঠিক বুঝতে পেরেছো কি সবাই? বুঝতে পারলে? তো যাই হোক, তোমাদের কাজ হচ্ছে কি, আচ্ছা আগে আমি রেকর্ডটা অফ করি।